আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের হায়াত মৌত সব কিছু তিনার হাতে। তো যদি রাখে আল্লাহ, মারে কে? হযরতে নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে কিস্তি বানাতে শুরু করছেন, তখন এক ইমানদার বিশ্বাসী বৃদ্ধা এসে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এ নৌকা বানাচ্ছ কেন বাবা? তিনি বললেন, বুড়িমা, খুব ভয়ঙ্কর এক প্লাবন আসতে চলেছে। সেই বিধ্বংসী বন্যার সময় কাফের সত্যত্যাগী নিশ্চিহ্ন হয়ে যাবে, আর আল্লাহ বিশ্বাসী বান্দারা বেঁচে যাবে এই নৌকার অছিলায়। বৃদ্ধা বললেন, বাবা, যখন তুফান আসবে তখন আমাকে একটু খবর দিও দয়া করে, তাহলে আমি তোমার নৌকায় উঠে যাব বাবা। বৃদ্ধা যখন এই কথা বললেন, তখন আপনার অনেক দিন পর যখন চলে এলো আপনার সেই মহাপ্লাবন, তারপর বন্যা আসার সময় হয়ে গেল। তো হযরতে নূহ আলাইহিস সালাম অন্য লোকজন পশু পাখি সাপ বিচ্ছু এমনকি পশুদেরকে জোড়া জোড়াভাবে নৌকায় উঠাতে থাকলেন। এমন নৌকায় যে আপনার জোড়া যে উঠাতে ছিলেন, এই কাজে তিনি ব্যস্ত ছিলেন। এত ব্যস্ত হয়ে পড়লেন যে ওই মহিলার কথা, ওই বৃদ্ধার কথা তিনি ভুলে গেলেন, মনেই পড়ল না। কিছুদিন পর নির্দিষ্ট সময়ে আল্লাহর ভয়ানক আযাব শাস্তি শুরু হয়ে গেল। বন্যার আকারে এসে গেল, নিপাত হয়ে গেল, সত্যত্যাগীর দল নেমে পড়ল। আবার যথা সময়ে আযাব নেমে গেল পানি, দেখা গেল জমিন। নৌকা আরোহী নেমে পড়লেন নৌকা থেকে। তখন সেই বৃদ্ধা এসে হাজির, বললেন, হযরতে নূহ নবীর দরবারে বললেন, বাবা, সেই তুফান কবে আসবে বাবা? আমি তো রোজ এর অপেক্ষায় থাকি যে কখন তুমি আমাকে নৌকায় উঠার জন্য খবর পাঠাবে। হযরতে নূহ আলাইহিস সালাম তাজ্জব হয়ে গেলেন, বললেন, বুড়িমা, তুফান তো এসেই ছিল, সত্যত্যাগীরা নিশ্চিহ্ন হয়ে গেছে, আর নৌকার মাধ্যমে আল্লাহ তার বিশ্বাসী বান্দাদেরকে বাঁচিয়ে নিয়েছেন। কিন্তু আশ্চর্য, তুমি কিভাবে রক্ষা পেলে? বৃদ্ধা কথা শুনে বললেন, আচ্ছা, এই ব্যাপার। তাহলে সেই আল্লাহ যিনি বিশ্বাসীদেরকে নৌকার মাধ্যমে রক্ষা করেছেন, আমাকে বাঁচিয়ে নিয়েছেন ভাঙা চূড়া ঝুপড়ির অছিলায়। তাহলে চিন্তা করুন ভাইরা আমার, যারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর প্রতি ভরসা রাখবে, আল্লাহর প্রতি ভরসা স্থাপন রাখবে, আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।